একদিন মনে করেন 10টা-15টা বিয়ার ড্রিঙ্ক করলো, এটার থেকে কিন্তু কিডনি প্রেসার পড়তে পারে। হ্যাঁ, প্রেসার পড়তে পারে এবং যে আমাদের ইলেকট্রোলাইটস গুলো ইমব্যালেন্স হয়ে যায়। কিডনি ওটা মেনটেন করতে পারে না, তখন ওই শরীরের সোডিয়ামটা কমে যেতে পারে এবং সোডিয়াম কমার থেকে কারো সিজার হয়ে যেতে পারে, সিজার মানে খিঁচুনি রোগ। হ্যাঁ, এটা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অ্যালকোহল থেকেও ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি, দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি যদি অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল উনি সেবন করে থাকেন তাহলে আমাদের কিডনির উপর সমস্যা হতে পারে। আচ্ছা, তারপর আর কি বলেন? আর এটা তো আবার এটাও ইম্পর্টেন্ট যে কারণ ওই উনি যে প্রশ্নটা করলেন এটার কন্টিনিউশন হিসেবে বলতে পারি, যেমন যদি যারা অতিরিক্ত মদ্যপান করে এর থেকে ব্লাড প্রেশারের কন্ট্রোলে সমস্যা দেখা দিতে পারে। এখন ব্লাড প্রেশার থেকে তো কিডনি নষ্ট হয়, এটা অনেকেই জানেন। আমাকে যেমন অনেকে প্রশ্ন করেন তাহলে যদি আমার তো ডায়াবেটিস হয়ে গেছে, আমার ব্লাড প্রেশার আছে, আমার কিডনিকে প্রোটেক্ট করে চাই কিভাবে? তো এই কিডনি প্রোটেক্ট করার দুইটাই, যেমন আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে হবে, কারণ এই দেশে ব্লাড প্রেশার 1 in 3 person has high blood pressure। এটা অনেকেই জানে না, এবং যারা ব্লাড প্রেশারের ওষুধও খাচ্ছে তারাও কিন্তু কন্ট্রোল না। তো এই ক্ষেত্রে যদি ব্লাড প্রেশার কন্ট্রোল না থাকে তো কিডনিটা আমরা ড্যামেজ হতে পারে। আবার যেমন ডায়াবেটিস যদি থাকে, কিডনির যে সমস্যা এটা বন্ধ করার সেটাও হতে পারে। আরেকটা প্রশ্ন আসছে, ও আচ্ছা ছিল বোধহয়, লাইনটা কেটে গেছে। ঠিক আছে, বলতে থাকুন। এখন ওটা থেকে ওই যাদের ডায়াবেটিস হয়ে গেছে, আনফরচুনেটলি ডায়াবেটিস থেকে আমাদের কিডনিতে প্রোটিন যেটা আমরা বলি, প্রোটিন নরমালি কিডনির থেকে কোনো প্রোটিন আমাদের পেশাবের সাথে কোনো প্রোটিন লস করার কথা না, কিন্তু যাদের ডায়াবেটিস হয়ে গেছে এদের ওটা হতে পারে।